হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তো দাদার বিয়ে আর এখন বাজে ভোর 4টে। আর আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কী পরিমাণ ঠান্ডা লাগছিল সেই সময়। তবে দেখো, যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই যে কথাটা আছে না, আজকে মনে হচ্ছে একদম সেটাই সত্যি। যার বিয়ে সে দরজা আটকে এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে, আর আমরা বাড়ির সবাই ওর জন্য চলে এসেছি এখানে। বিয়ের আগে পর্যন্ত এতটাও ঠান্ডা ছিল না জানো তো, কিন্তু বিয়ের দিন থেকে যেন মনে হলো হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল। আর এই ভোরবেলা যে এত শীত করছিল সে বলে বোঝানোর মতো না। তো এই কাঁপতে কাঁপতে সবাই এক জায়গায় হয়েছে আর কি। তো এখনও ওই দধিমঙ্গলের খই দই চিড়ে এগুলো খাবে। আর আমাদের মধ্যে মানে বরিশালদের এটাও নিয়ম আছে যে ভোরবেলা কিন্তু 5 রকম ভাজা, শাক, ডাল, তরকারিও খেতে লাগে। আগের দিন রাতেই সব করা ছিল, এখন কিন্তু ওকে সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে। দাদা তো এখন ঘরে বসে খাচ্ছে, আর এই সময় যে ভোরবেলা জল আনতে হয় পুকুর থেকে, সেইখানেই আমরা যাচ্ছিলাম আমাদের পাশের পাড়াতেই। আর এই সময়টা জানো তো বেশ ভালোই লাগছিল, মানে একদম অন্যরকম একটা ফিলিংস, মানে অ্যাডভেঞ্চার টাইপের মনে হচ্ছিল। চারিদিকটা একদম নিঝুম রাত, আর যেহেতু শীতের রাত, 4টে মানে বলা যায় মাঝরাতি। আশেপাশে কোনো লোকজন পশু পাখি কিচ্ছু নেই, আমরা কজন যাচ্ছিলাম। তো এইদিকে পুকুরে তো চলে এসেছি। তো বিয়ের কিছু কিছু নিয়ম এরম অদ্ভুত হলে পরেও না বেশ মজাদার। আর এর মধ্যেই পুকুরে এসেই দেখলাম আগের দিন সন্ধেবেলা যে কাকি পান আর সুপুরিটা ভাসিয়ে দিয়েছিল, অদ্ভুতভাবে সেটা কিভাবে ভেসে আবার ওই নিচের সিঁড়িটাতেই এসে রয়েছে, যেন মনে হলো কেউ একটা রেখে গেছে। তো আমরা ওটাই দেখছিলাম আর ভাবছিলাম হয়তো এটা কোনো শুভ লক্ষণই হবে। তো তারপরে ঘরে এসে আমরা অনেকক্ষণ গল্প করলাম, তারপরে বেশ আলোও হয়ে গেছিলো বাইরেটা, প্রায় 6টার কাছাকাছি বেজে গিয়েছিল। তো ভাবলাম ঘরে গিয়ে শোবো, কিন্তু কাকি তখন বলল যে সকালেই তো বৃদ্ধি হবে, সেই জায়গাটায় আমাকে কালকে রাতেই একটু আলপনা দিতে বলেছিল। কিন্তু অনেক রাত অবধি সবাই ওই নাচা গানা খাওয়া দাওয়া হয়েছে, তাই এই জায়গাটার আলপনা দিতে পারিনি। তো ওই চালের গুঁড়ো দিয়ে দিতে হয় বলে একটু খড়িমাটি আর চালের গুঁড়ো আমি মানে রাতেই বাটিটায় ভিজিয়ে রেখেছিলাম। ভাবলাম সকালে উঠে আবার কখন দেবো যদি আলপনাটা না শুকোয়, তাই জন্য এই সময় দিয়ে তারপরে ঘরে গিয়ে একটু শুয়েছিলাম। আর আলপনা দেব বলে ভাই আজকে এই জায়গাটা প্রথমে পরিষ্কার করে দিয়েছিল, তারপর আমি আবার একটু মুছে নিয়ে বসেছিলাম আর কি। বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল, তবুও সবাই ছিল, গল্প করতে করতে করছিলাম। তো গল্পের টপিক ছিল ওই দাদা বউ নিয়ে আসলে পরে আমরা গেট ধরবো, ওর কাছ থেকে টাকা চাইবো, কত টাকা চাইবো, এইসব নিয়ে আলোচনা করছিলাম। না না, তুই যদি গ্যারান্টি দিস তাহলে তোর ঘরে যাবো, নাহলে যাবো না। কিন্তু তুই যদি গ্যারান্টি দিস তাহলে তোর দিকে থাকবো, নাহলে থাকবো না। উপরে প্যান্ডেল আছে, তিরপল আছে, অনেক কিছু আছে। ভালো বটে, পরে গিয়ে দেখে ওরমই করবে একদম। বুডু আমাদের একমাত্র ভরসা। দাঁড়াও, বুডু একমাত্র ভরসা। কেন বলছে শোন, কি করলি তুই এটা? আর বিয়া সেও কিপটা, যে আনতে যাবে সে আরো বড় কিপটা। এই বাবা, সব একমাত্র ভরসা, যদি আনতে পারে বুড়ো বুডুই তুই পারে। গেলে পরে বুটুকে নিয়ে যাবে না। হবে। তুই দিয়ে তোর আমি দাঁড়া। আমাদের কথাগুলো শুনে হয়তো তোমাদের হাসি পাবে বা একটু অন্যরকম লাগতে পারে। আসলে আমরা যখন একসাথে থাকি এইভাবেই কথা বলি, মানে একটু বাঙাল ভাষায় কথা বলি। মানে সবারই মনে হয় এরকম একটা ভাষা থাকে যেটা নিজের ফ্যামিলির সাথে একদম ফ্রিভাবে বলা যায়, যার মধ্যে একদম নিজস্বত্ব থাকে। তো আমরা এরকমভাবেই কথা বলি। তার উপরে আমরা এত জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছিলাম ভোরবেলা, মোটামুটি পাড়ার লোক উঠে গেছে আমাদের আওয়াজে। যাই হোক, এখন ঘরে গিয়ে একটু শোবো, আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাপি বার্থডে বল, নিদা থেকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, নাও হ্যাপি বার্থডে। আজকে কি পরীক্ষা? পরিবেশ বেচারা সবার পরীক্ষা শেষ, আর দাদার বিয়ের মধ্যে ওরই শুধু পরীক্ষা। 5 তারিখে বিয়ে, 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে।
ওরে এটা খুব বেশি দুঃখ। আজকে কি পরীক্ষা? পরিবেশ। পরিবেশ, তাহলে তো অসুবিধা নেই অত। এই আজকে নি দাদার জন্মদিন না? হ্যাঁ বলো বলো, তুই কি বললি? তুই আমাকে আমার ইয়ার্কি দিয়ে ঠাকুর বানিয়ে দেব। ঠাকুর বানিয়ে দিবি? আর এটা কার দিদন বাড়ি? আমার আর আমার গোবরডাঙ্গা। আর আমার বাড়ি গোবরডাঙ্গা। তোর বাড়ি গোবরডাঙ্গা, তুই চলে যা, আমি আমার মার কাছে থাকি। থাকবো? থাকবো না? তাহলে তুই থাকবি এখানে দিদনের কাছে? তাহলে আমি চলে যাব? চলে যাব নাকি আমিও থাকবো তোর সাথে? কি না? আমাকে বলছে তোমার দিদন বাড়ি থাকতে হবে না, তুমি গোবরডাঙ্গা চলে যাও। বুঝেছ? এই হচ্ছে ওর কথা। দুদিনও হয়নি এসছিস। হ্যাঁ, তাই আর যেতে চাস না। এদিকে তো সকালবেলা সবাই খাওয়া দাওয়া করছে আর কি, লুচি আর আলুর তরকারি। আর অন্যদিকে বৃদ্ধিতে বসবে বলে সেই সব জোগাড় যন্ত্র চলছিল। আর এখন সব বিয়েতেই মেয়েদের একটা সাজার ব্যাপার থাকে, তো অনেক তাড়াতাড়ি সাজার জায়গায় বসতে লাগে, সেই হিসেবে তাড়াতাড়ি গায়ে হলুদটাও পাঠাতে হয়। কিন্তু দেরি তো একটু হয়েই যায়, বৃদ্ধি শেষ হবে, তারপরে জল ভরতে যাওয়া, তারপর গায়ে হলুদ, তো এই করতে করতে দেরি হবে বলে সকালবেলা হলুদটা কুটে রাখছিল, যেটা বৃদ্ধির পরে দাদার মানে গায়ে ছুঁয়ে নিয়ে মেয়ের বাড়িতে পাঠানো হবে। তাই হলুদটা এখানে আগে কুটে নিচ্ছিল, এরপরে ওরা বৃদ্ধিতে বসবে। স্নান টান করে এখন মামার আমি ছাদে একটু দাঁড়ালাম, কারণ প্রচণ্ড আজকে ঠান্ডা পড়েছে। আর রাতে কি হবে জানি না, তো মাম্মাকে তো ভেবেছিলাম রাতে লেহেঙ্গা পরাবো, কিন্তু এই ঠান্ডায় আর লেহেঙ্গা পরাবো না, একটু ভারী সোয়েটার জাতীয় কিছুই পরাতে হবে। সেই জন্য ভাবছি লাল লেহেঙ্গাটা বরং মানে ঘাগরাটা বরং আজকে সকালেই পরিয়ে ফেলি, মানে জল ভরতে যাওয়ার জন্য আর কি। আর রাতে একটু ভারী সোয়েটার কিছু পরাবো, তো দেখা যাক। আর ওইদিকে নিচে এখন বৃদ্ধি হচ্ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ মন্ত্র। তো যাই হোক, এই যেই কাকু দাদার আর কি বৃদ্ধি করছে, আমাদের ইয়ে হচ্ছে আর কি, এই কাকুই কিন্তু আমার বিয়ের সময়ও করেছিল। খুব ভালো পুজো করে আমাদের শঙ্কর কাকু, এখানকার খুব ভালো পুজো বিয়ে সব কিছু খুব ভালো দেয়। তো এত সুন্দর মন্ত্রগুলো পড়ছে, মানে চারিদিক দিয়ে শোনা যাচ্ছে, এতটা জোরে জোরে পড়ছে। তো এরপরে ছিলাম এতক্ষণ নিচে, তো এখন স্নান করলাম, তারপরে রেডি হয়ে একবারে যাব নিচে, তারপরে যাব জল। আমি আর মাম্মা একদম রেডি হয়ে গেছি। আমাদের কেমন লাগছে জানিও। মাম্মার একটু টিপটা ঘেটে গেছে, তো কেমন লাগছে জানিও। মাম্মা তুমি কি পরেছো এটা? আমি ঘাগরা। খাতা। তো মাম্মা এখন জল ভরতে যাবে, কিন্তু ও বলছে মা আমার খিদে পেয়েছে, তো ওই জন্য ফ্রিজে মিষ্টি ছিল রসগোল্লা, তো ওটা ঠান্ডা ছিল বলে মাইক্রোওভেনে গরম করে একদম গরম গরম করে নিয়ে এখন ওকে দুটো রসগোল্লা খাইয়ে নিয়ে যাব, কারণ রান্নাবান্না এখন আমাদের সেইভাবে কিছু হয়নি। তো জল ভরে এসে তারপর ওকে দুপুরের খাবারটা খাওয়াবো, তাই তো? এখন মিষ্টি খাবে তো? হ্যাঁ। ঠিক আছে, চলো, যখন আবার বেরোবো তখন দেখা হচ্ছে। টাটা করে দাও। এদিকে বৃদ্ধিও হয়ে গেছে, আর মা, মাসি আর আমার বড়দা আর তার সাথে আরও এক দাদা, তো ওরা 4 জন যাচ্ছিল গায়ে হলুদ নিয়ে আর তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে। তো ওরা রওনা দেওয়ার পরেই আমরা সবাই চলে গিয়েছিলাম জল ভরতে।
চল। আর এইটা আমার কি ভাইজ, আর এটা হলো আমার বড় বৌদি, আর হাইটেও বড় আর বড় বৌদি। সবাই জল ভরতে যাওয়ার জন্য একদম হলুদ পরি সেজে রেডি। তার আগে চলছিল ফটোশ্যুট। আর আমাদের পাড়ার একটা ভালো জিনিস কি জানো তো, যেটা আমার খুব ভালো লাগে, যে আমাদের পাড়াটা খুব ছোট হলেও সবার সাথে সবার এত বন্ডিংটা ভালো, যে পাড়ায় একটা বিয়ে হলেই এই জল ভরতে যাওয়ার জন্য সবাই মোটামুটি মানে প্রত্যেক বাড়ি যত মেয়ে বউরা থাকে সবাই সেজে গুজে একদম একসাথে অনেক আনন্দ করতে করতে আমরা মানে জল ভরতে যাই, তারপর সমস্ত রিচুয়ালসগুলো করি। তো তোমরাই দেখতে পাবে যে আমরা কত লোক একসাথে গিয়েছিলাম জল ভরতে। আরো ছোট করে দেওয়া হবে দরকার পড়লে। আরে ভালো করে মাগো, কি সবাই বৌদি তো? দাদা এখন ঢালেনি, ঢালবে না কোনে দাও। ভাই হুবি না, হুবি না। এই নে বল, ঢালো ঢালো। আটকেই রাখছেন। আরে ঢেলে দাও না, ঢেলে দাও। আরে কিচ্ছু লাগবে না একদম। গায়ে হলুদের পরে আর হাতে সময়ই পাইনি, নাকে মুখে কোনো রকম খেয়ে ছুটেছি সাজতে আমি আর ছোটো কাকিকেও নিয়ে যাচ্ছি সাথে, কারণ ভাই জোর করে আর কি কাকিকে বলেছে তুমি আজকে সাজবেই, বৌদিরা দিদিরা সবাই সাজবে, তুমিও সাজো। তাই কাকিকে সাথে করেই নিয়ে গেছিলাম, কিন্তু সকাল থেকে ফুলের ব্যবস্থা কিচ্ছু করতে পারিনি। সবাই সকাল থেকে মানে এত ছুটোছুটি করছে যে কেউ আর ফুলই এনে দেয়নি। তো সেই কিনতে গিয়ে হয়ে গেছে আরও গন্ডগোল। যেখানে 3টের সময় বলেছিলাম যাব, সেখানে বাড়ি থেকেই বেরিয়েছি 4টের সময়। আর ফুল কিনে গিয়ে পৌঁছতে পৌঁছতে প্রায় 5টা বেজে গেছিলো, যার জন্য 7:30টার মধ্যে বাড়িতে আসার কথা, 8টা তো এখানে বসেই বেজে গেছে। বাড়ি থেকে শুধু ফোন করছে, তাড়া দিচ্ছে, আমাদের জন্য বেরোতে পারছে না, সবাই মানে রীতিমতন রেগে গেছিলো। তো কোনো রকম আর কি এখান থেকে ছুটে পালাতে পারলে আর কি বাঁচি, এরম অবস্থায় মানে শেষে হয়ে গিয়েছিল। মানে দিদিটা এত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু আমি সমস্ত গয়নাগাটি আর নিয়ে যাইনি, ভেবেছি বাড়ি এসে পরবো, কিন্তু শেষ রক্ষার করতে পারিনি। মানে আমার সব কিছুতেই একটা গন্ডগোল হবেই। মানে দেরি হয়ে গেছিলো, বাড়ি এসে এত তাড়াহুড়ো করে মাম্মাকে রেডি করে বেরিয়ে পড়েছি যে সেই গয়নাগাটিগুলো আর পরতেই পারিনি, ওগুলো আলমারিতেই রয়ে গেছে। তো কি আর করা যাবে, এদিকে তো দাদা ওরা বেরিয়ে গেছে, আর সবার শেষ গাড়িটায় গেছিলাম আমি।
তবুও একদম পারফেক্ট টাইমে গিয়ে ঢুকেছিলাম, কারণ আমরা ঢোকার পরেই আমাদের সবার জন্য যে এত সুন্দর একটা চমক অপেক্ষা করছে আমরা কিন্তু ভাবতেই পারিনি। আর সেইটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি তার কোনো পার্টই মিস করিনি। আমার বাড়ির লোকগুলো একদিকে ছিল আর আমি চলে গিয়েছিলাম একদম সামনে পুরো জিনিসটাকে রেকর্ড করার জন্য। তো চলো তোমাদের সাথে আগে সেটা শেয়ার করি। এত সুন্দর একটা প্রোগ্রাম হতে হতে যে কিভাবে সারাটা সন্ধে কেটে গেল বুঝতেই পারলাম না। তো আসার পরে যে সবার সাথে দেখা করব, ফটো তুলব বা এটা ওটা খাওয়া দাওয়া করব, মানে সেই সব ভুলেই গেছিলাম। শুধু আমি বলে না, দেখো সবার চোখ শুধু ওই একদিকেই। এত সুন্দর ওরা অ্যারেঞ্জ করেছিল এই জিনিসটা যে সবাই এটা নিয়েই আমরা মানে খুব হ্যাপি ছিলাম আর কি। তো তারপরে দেখো বাড়ির সবাই চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যখন যাকে দেখছি তার সাথেই ছবি তুলতে শুরু করে দিয়েছি আর কি। তারপরেই এই স্টার্টারের দিকে আসলাম, আর এত রকমের আইটেম ছিল যে মানে একবারে সব কিছু খাওয়া সম্ভব না। প্রথমে ভেবেছিলাম যে সব কিছুই একটু একটু ট্রাই করব।
তো সেটা তো আর হলোই না। আমি 2-1টা আইটেম ওই মোমো আর কাবাবটাই শুধু ট্রাই করেছিলাম। আর যদি বলি মাম্মার কথা আর বাড়ির লোকের কথা, তো কারোর সাথে খুব বেশি ফটো তোলা বা ভিডিও করার মানে সময় পাইনি। প্রোগ্রামটা শেষ হতে হতেই প্রায় 10টা বেজে গেছিলো। তো রাতও হয়ে গেছিলো, সবাই খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফেরার প্ল্যানিং করছিল। যাই হোক, তার মধ্যেই আর কি সবার সাথে একটু ফটো তুলেছি। আর পাশেই আমার চোখ গেছিলো পাপড়ি চাট, ধোসা, ইডলি এইসবের দিকে। তো ধোসা ইডলি আর খাইনি, তবে পাপড়ি চাটটাও কিন্তু ছাড়িনি। তো আমি একটু এক ফাঁকে গিয়ে নিজে একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে মাম্মা। আসার পর থেকে তো এখনও অবধি তোমাদেরকে দেখাইনি, কারণ এসেই এই জায়গাটাতেই মানে দাদা যেখানে প্রথম বসেছিল এখানটায় একটু শেড ছিল, বাদ বাকি পুরো জায়গাটাই ওপেন ছিল। যেহেতু ও ঠাম্মি দাদুর সাথে আসার পর থেকেই এই জায়গাটাতেই রয়েছে, কারণ যা পরিমাণ ঠান্ডা পড়ছে, তার উপরে কুয়াশা হচ্ছে, রাতও হচ্ছে, তাই জন্য ওর সাথেই ও ঠাম্মি, দাদু, দাদু সবাই আর কি ওর সাথেই এখানেই ছিল, মানে বেশিরভাগ টাইমটা আর কি। তো তারপরেই রাত হয়ে গেছিলো, এখন তো ওরা খেয়ে নেবে। তো খাওয়া দাওয়া করে মা ওরা সবাই চলে গিয়েছিল। আমি, হাজব্যান্ড, ভাই, বৌদিরা আমরা অনেক রাতে গিয়েছিলাম। তো এইদিকে দেখো নিরামিষের সাইডেও কিন্তু প্রচুর আইটেম ছিল, যেগুলো মানে নাম বলে শেষ করা যাবে না, তাই আর আমি আলাদা করে মানে বললাম না যে কি হয়েছিল ওই দিনকার। তো দিদা যেহেতু নিরামিষ খাবে, তাই দিদা নিরামিষের দিকে খাবার নিচ্ছিল। তো ওই সময় ওখান থেকে মাম্মার জন্য কিছু খাবার নিয়েছিল হাজব্যান্ড। যেহেতু রাত হয়ে যাচ্ছে, ওদের সাথে মাম্মাও চলে যাবে, তাই একবারে মাম্মাকেও কিন্তু খাইয়ে দিয়েছিলাম। তো ওকে খাইয়ে দিলে পরে আমি একটু নিশ্চিন্ত হই আর কি। আর মাম্মার খাওয়া বলতে ওর জন্য নিয়েছিলাম একদম প্লেন সাদা ভাত, একটু ডাল নিয়েছিলাম, আর নিয়েছিলাম 1 পিস মতো চিকেন। তার সাথে মাম্মার তো চাটনি সবসময় ভীষণ প্রিয়, তাই একটু চাটনি আর একটা মিষ্টি নিয়েছিলাম। তো ওখানে বসেই ও আর দুষ্টুমি করেনি, আজকে একটু শান্তশিষ্টভাবেই খেয়ে নিয়েছিল আর কি। আর যেহেতু রাত হয়েছে, ওর একটু ঘুমও পেয়ে গিয়েছিল, সারাদিন যেই দুষ্টুমিটাও করেছে, তাই জন্য খাইয়ে মাদের সাথে ওকে পাঠিয়ে দিয়েছে। এখন বাজে রাত ওই 12টা সাড়ে 12টা মতন। এখন ওরা বিয়েতে বসলো, আর আমরা জানো তো এখনও অবধি খাওয়া দাওয়া করিনি। হাজব্যান্ড সবে ওদেরকে নামিয়ে দিয়ে আসলো আর কি। তো এখন যাব খাওয়া দাওয়া করতে। তবে ভেবেছিলাম প্রথমে আমরা থাকবো, কিন্তু মামা মানে অনেক সময় রাতের দিকে উঠে যায়, উঠে যদি আবার কান্নাকাটি করে, তাই আর সাহস করে থাকলাম না। তো মোটামুটি আমরা 1:30-2টো অবধি ছিলাম, তারপরে চলে গিয়েছিলাম আর কি বাড়িতে। তো বিয়ে ওদের ভোর হয়ে গেছিলো প্রায় শেষ হতে, তো সেই কারণে আর থাকা হয়নি। আর এদিকে এই যে খাওয়ার নিয়ে বসে পড়েছি। এত কিছুর মধ্যে শেষে আর ইচ্ছে করছিল না রাতে কিছুই খেতে। চারিদিকটা দেখতেই পাচ্ছ একদম ফাঁকা। আমি নিয়েছিলাম 2টো রুমালি রুটি, চিকেন মাটন দুটোই হয়েছিল, তো দুটোই অল্প অল্প করে নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম একটা পমফ্রেট মাছ। আর সেইভাবে মিষ্টি বা মানে রাবড়ি করেছিল সেই সবও কিচ্ছু খেতে পারিনি, শুধু শেষে একটা জিলিপি খেয়েছিলাম। তো এই খেয়েই আমি বাড়ির দিকে চলে আসি। মানে আমাদের সাথে ছোট বৌদিরা চলে এসেছিলো, বাদ বাকি বৌদি, দিদি, জামাইবাবু, তারপরে ছোটো কাকি, ভাই, ওরা সবাই ছিল। ওরা বিয়ে শেষ করে ওই 4টে নাগাদ বাড়ি ফিরেছে আর কি। তো চলো আজকের এই ভিডিওটা বিয়ের এখানেই শেষ করছি। তাহলে বিয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এরপরে রিসেপশনের ভিডিওটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব, তাই প্লিজ আমার চ্যানেলটা তোমরা ফলো করো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।